নেক্সট দিন আমরা টেকনোকে দেখি সে টাইপের রুমে আসে এবং বলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, তাই তাকে তার সিনিয়র থেকে ক্ষমা চাওয়া উচিত। টাইপ রাজি হয় না, কারণ সে মনে করে সে কোনো ভুল করে নেই। টেকনো হতাশ হয়ে চলে যায়। এরপর থান টাইপের কাছে আসে এবং জানতে চায় সে ঠিক আছে কি না। টাইপ বলে আমি একা থাকতে চাই। তখন থান সেখান থেকে চলে যায়। থানে চলে যাওয়ার পর টাইপ আফসোস করতে লাগে, আর সে বলে সে কেন তাকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিল। অন্যদিকে আমরা থনকে দেখি, তার কাছে লং এসে তাকে রুম ছেড়ে দিতে বলে, কেন কি টাইপের মতন ছেলে থাকলে তারও প্রবলেম হবে। কিন্তু থন রাজি হয় না, কেন কি তার আর টাইপের মধ্যে কোনো প্রবলেম নেই। লং বলে থাই গেদেরকে পছন্দ করে না এবং থন একজন গে। থান লংকে নিজেদের কাজে মন দিতে বলে। সন্ধ্যাবেলা থান টাইপের জন্য খাবার নিয়ে আসে এবং জিজ্ঞেস করে কেন সে কলেজে যায় নেই। টাইপ তাকে ডিস্টার্ব করতে বারণ করে। থান তাকে জোর করে খেতে বলে, তাকে জড়িয়ে ধরে এবং ক্ষমা চায়। টাইপ অবাক হয়ে যায় এবং থন থেকে জিজ্ঞেস করে কেন সে তার মতো খারাপ ছেলের কাছে অনুরোধ করছে। থান বলে আমি জানি এটা তোমার ফল্ট না। টাইপ তখন নিজের ছোটবেলার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তাকে জানায়, যখন একজন গে মানুষ তাকে আটকে রেখেছিল। থান তাকে সান্ত্বনা দেয় এবং টাইপ কাঁদতে কাঁদতে বলে আমি গে এবং তোমার মতো লোকদেরকে আমি ঘৃণা করি, আমি দুনিয়ার সব গেকে ঘৃণা করি। থান বলে তুমি যদি আমাকে ঘৃণা করো আমার কোনো প্রবলেম নেই। অন্যদিকে আমরা লু নামের একটা চরিত্রকে দেখি, সে দেয়ালের উপাস থেকে এইসব কথাগুলো শোনার চেষ্টা করে। সে কোক নামের একজন ছেলেকে বলে সে টাইপকে নিয়ে অনেক ওয়ারিড ফিল করছে। কোক ব্লুকে পড়াশোনা করতে বলে। পরে প্রিন্সিপাল টাইপ এবং সেই সিনিয়রদেরকে অফিসে ডাকে। প্রিন্সিপালের অফিস থেকে বেরোবার পর সিনিয়ররা টাইপের কাছ থেকে ক্ষমা চাইতে বলে। টাইপ বলে তাদেরই ক্ষমা চাওয়া উচিত, কেন কি তাদের কারণে এই সমস্যা হয়েছে। তখন থান আসে এবং টাইপকে রুমে চলে যেতে বলে। টাইপ ভাবে থন সিনিয়রদের পক্ষ নিয়েছে। তারপরে টাইপ নিজের ফোনে দেখে সিনিয়ররা তাদের পোস্টের জন্য ক্ষমা চেয়েছে এবং সব দোষ নিজেদের উপরে নিয়ে নিয়েছে। টাইপ অবাক হয়ে থানকে জিজ্ঞেস করে সে কি করেছে। থান সিনিয়রদেরকে জানিয়েছে যে সে টাইপকে পছন্দ করে। থান সিনিয়রদের বোঝাচ্ছে গে এবং টাইপ তার রুমমেট। টাইপ খারাপ ছেলে না, তাকে টাচ করার জন্য সে এমন রিয়াকশন দেখিয়েছে। থান বলে সব দোষ তার টাইপের নয়। থান তাদের কাছে টাইপের পক্ষ থেকে ক্ষমা চায়। সিনিয়ররা তাদের ভুল বুঝতে পারে এবং সবকিছু ঠিক করার প্রতিশ্রুতি দেয়। টাইপ থনের কথা বিশ্বাস করে না। থান টাইপকে বলেছে কেন পুলিশের কাছে অভিযোগ করে নেই। টাইপ বলে ছোটবেলায় এমন যখন ঘটনা ঘটেছিল তখন মিডিয়া সবকিছু প্রকাশ করে দিয়েছিল, যার কারণে সে 1 মাস ধরে বাড়ির থেকে বেরোতে পারেনি। থান টাইপকে জানায় সে সত্যি তাকে পছন্দ করে। টাইপ চুপ করে ঘুমিয়ে পড়ে। ক্যান্টিনের সিনে আমরা টেকনোকে দেখি, সে টাইপকে জানায় থান তাকে সত্যি করে লাইক করে। টাইপ পান করার সময় চমকে ওঠে, পানি সব টেকনোর মুখে ছিটিয়ে দেয়। টাইপ অস্বীকার করে। টেকনো বলে সিনিয়ররা বলেছে থান টাইপের প্রেমে পাগল। টাইপ রেগে যায়। সন্ধ্যাবেলা থান পড়াশোনা করছিল, টাইপ কলেজ থেকে ফিরে আসে। থান টাইপে জিজ্ঞেস করে তার ক্লাস কেমন ছিল। টাইপ বলে এটা থানের ম্যাটার নয়। থান বলে যে টাইপকে নিয়ে ওয়ারিড ফিল করে। থান টাইপের জন্য রাতের খাবার নিয়ে আসে। টাইপ খেতে চায় না। থান টাইপকে সরাসরি জানায় সে তার সাথে ইন্টিমেট হতে চায়। টাইপ রেগে গিয়ে থানকে পাগল বলে। থান বলে সে ইয়ার্কি করেছিল, কিন্তু রিয়েলিটিতে সে এসব করতে চায়। সে টাইপের সাথে ঘুমাতে চায়, কিন্তু এখনই নয়, কারণ সে টাইপকে পছন্দ করে এবং টাইপ নিজেও একজন ছেলে এবং সে বুঝবে। টাইপ বলে সে থনের সাথে কখনো ঘুমাবে না। থান তাকে পড়াশোনা করতে বলে। কলেজে টাইপ পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, সে শুধু থানের বিষয়ে ভেবে যাচ্ছিল। সে ডিসাইড করে কি করতে হবে। পরের দিন সকালে থান ঘুম থেকে ওঠে। টাইপ হাসতে হাসতে তাকে ব্রেকফাস্ট করতে ডাকে। থান টাইপকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। টাইপ তাকে জিজ্ঞেস করেছে কি তার সাথে ইন্টিমেট হতে চায়। থান চমকে যায় এবং তার হাত থেকে চামচ পড়ে যায়। টাইপ বলে থান তুমি আমাকে অনেক হেল্প করেছো, ওই জন্য আমি তোমার সব ঋণ শোধ করে দিতে চাই। তাই সে থানের সাথে একবার ঘুমিয়ে সব কিছু শেষ করে দিতে চায়। থান যতই চেষ্টা করুক না কেন টাইপ তাকে কখনো ডেট করবে না। থান তাকে জিজ্ঞেস করে সে ঋণ শোধ করার জন্য কেন সে তার সাথে শুধু ঘুমাতে চায়। টাইপ বলে সে শুধু একবারই ঘুমাতে চায়। থান রাজি হয়। রাত্রে তারা দুটো বিছানা এক করে। থান টাইপকে জিজ্ঞেস করে তুমি রেডি কিনা। টাইপ তাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলে। থান তাকে ধৈর্য ধরতে বলে। টাইপ তাকে ডাইরেক্ট ইন্টিমেট হতে বলে। থান তাকে কিস করতে গেলে টাইপ বারণ করে। থান বলে আমি এমন কোনো পার্সনের সাথে ইন্টিমেট হতে চাইবো না যে আমাকে কিস করতে বারণ করবে। টাইপ তাকে কিস করে। থান বলে এটা যথেষ্ট নয় এবং তাকে প্যাশনেটলি কিস করা স্টার্ট করে দেয়। টাইপও সিডিউস হয়ে তার তালের সাথে তাল মেশায়। থান আইসক্রিম নিয়ে টাইপের মুখে দেয় এবং তার টি শার্টকে খুলে ফেলে। তারা দুজন দুজনকে টাচ করতে থাকে এবং টাইপ পুরোভাবে সিডিউস হয়ে যায়। তারা ইন্টিমেট হয়ে যায়। থন খুব এগ্রেসিভ হয়ে রোম্যান্স করছিল, যার কারণে টাইপের অবস্থা খারাপ হয়ে যায়। থান তাকে জিজ্ঞেস করেছে কেমন ফিল করছে। টাইপ বলে খুব খারাপ। থান তাকে জানায় তার পারফরমেন্স এত খারাপ ছিল না। টাইপ তাকে মেয়েদের মতন আচরণ না করতে বলে, কারণ সে একজন ছেলে।
থান বলে সে কখনো মেয়েদের সাথে ইন্টিমেট হয় না, সে শুধু ছেলেদের সাথে এইসব করে। টাইপ থানকে তার প্রাক্তন প্রেমিকদের অপমান করতে বারণ করে। থান বলে আমি যখন প্রথমবার ইন্টিমেট হয়েছিলাম তখন আমি টপ ছিলাম না। সে 14 বছর বয়সে একটা সিনিয়রের সাথে প্রথমবার মিউজিক রুমে ইন্টিমেট হওয়া স্টার্ট করে, কিন্তু সে এক্সপিরিয়েন্স ভালো ছিল না। পরে সে হাই স্কুলে এসব ট্রাই করে এবং টপ হিসাবে সে বুঝতে পারে যে সে ছেলেদেরকে লাইক করে। টাইপটাই জিজ্ঞেস হয়েছে কখনো মেয়েদের সাথে চেষ্টা করেনি। থান বলে সে একবার চেষ্টা করেছিল কিন্তু কোনো ফিলিংস আছে নেই। সে টাইপের সাথে ইন্টিমেট হওয়া পছন্দ করে কারণ সে টাইপকে লাইক করে। টাইপ জিজ্ঞেস করে থান তাকে এসব কেন বলছে। থান বলে আমি চাইতে তুমি আমাকে ভালো মতন জানো। টাইপ বলে তারা শুধু একবারই ইন্টিমেট হবে। থান বলে সে টাইপের কথা শুনবে না। টাইপ বলে তাদের মধ্যে এমন আবার কিছু হবে না। পরে তারা দুজনে চেক আপের জন্য হাসপাতালে যায়। টাইপ দূরে থাকতে চাইলে থন জানায় তারা বয়ফ্রেন্ড হিসাবে এসেছে। টাইপ বিরক্ত হয়ে ডাক্তার টাইপকে কিছু অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করে। থান এবং টাইপ তারা দুজনেই জানে তাদের কোনো রোগ নেই। তারা একসাথে দুপুরের খাবার খেতে যায়। টাইপ থানকে জিজ্ঞেস করে তারা শুধু ইন্টিমেট হবে আর তারপর থেকে যাতে থান টাইপকে টাচ না করে। থান হাতে এর সাথে এই সিনটা এখানে শেষ হয়। নেক্সট সিন আমরা টাইপকে দেখেছি ফুটবল মাঠে ফুটবল খেলছিল। জেম বলে তুমি ছিলে না তবু তোমার নম্বর খুব ভালো এসেছে, আমাকে টিউশন দেবে। টাইপ হ্যাঁ বলে। টেকনো টাইপকে বলে তোমাকে থানকে থ্যাংক ইউ বলা উচিত। তারা সবাই পিৎজা খেতে যায়। থান এসে ওয়াশরুমে যায়। টেকনো অনেক খাবার অর্ডার করে। থান ফিরে আসে। টাইপ থানকে স্প্রাইট অর্ডার করতে বলে। থান টাইপের কানের কাছে এসে বলে টাইপ তুমি ভালো মতোই জানো আমার মনের মধ্যে এখন কি চলছে। টাইপ তাকে দূরে সরতে বলে। থান বলে তাদেরকে অভ্যাস করে নেওয়া উচিত। থান টাইপের পিৎজায় প্রচন্ড সস লাগিয়ে দেয়। টেকনো অবাক হয়ে দেখে। থাই বলে তারা বয়ফ্রেন্ড না হলেও ইন্টিমেট ফ্রেন্ড। থান টাইপকে জিজ্ঞেস করে তারা আজ রাতে আবার ইন্টিমেট হবে কিনা। এরপর আমরা নাইটের সিন দেখে দেখে তারা দুজন আবার ইন্টিমেট হওয়া স্টার্ট করে দেয়। তারা রোম্যান্স করতে লাগে। টাইপের অবস্থা খারাপ হয়ে যায়। থান জিজ্ঞেস করে তোমার এত স্ট্যামিনা কোথা থেকে আসে। টাইপ বলে তার বেড আবার নোংরা হয়ে গেছে। থান বলে আজ রাতে সে আবার টাইপের বিছনার মধ্যে শোবে। থান টাইপকে বলে সে আজ রাতের জন্য ফ্রি। টাইপ থানকে হাসতে হাসতে জড়িয়ে ধরে এবং তার চেস্টের মধ্যে কিস করে। থান হাসতে থাকে আর ওরা জঙ্গলিদের মতন রোম্যান্স করতে লাগে। নেক্সট দিন আমরা থান এবং টাইপকে দেখি তারা বেডশিট কেনার জন্য বাইরে আসে। থান একটি ডিপ কালারের চাদর পছন্দ করে। দোকানদার তাদের কাপল ভেবে ডাবল বেডশিট অর্ডার করতে পারে, যেটা শুনে থান একটু এম্বারেস ফিল করতে লাগে। থান হাসতে লাগে এবং মজা করে বলে তার হবু বয়ফ্রেন্ড একটু লাজুক। পরে টাইপ থানের সাথে খেতে বসে। থান একটি দামি চাদর কিনে ফেলে যা টাইপ পছন্দ করে না। থান তাকে জানায় সে পার্ট টাইম ড্রামার হিসেবে কাজ করে এবং সেই টাকা দিয়ে এটা কিনেছে। সে যখন ক্লাস 10 ছিল তখন থেকে সেই ব্যান্ডের মধ্যে ড্রাম বাজায়। টাইপ জানতে চায় সে ব্যান্ড কেন ছেড়েছিল। থান মন খারাপ করে বলে তার ব্যান্ডমেটের ভাইয়ের সাথে তার সম্পর্ক ছিল এবং ব্রেকআপের পর সে সব দোষ তার উপরে চাপিয়ে দেয়। টাইপ থানের কষ্ট বুঝতে পারে এবং থান টাইপকে নিজের সাথে শপিংয়ে যেতে বলে। টাইপ রাজি হয়। টাইপ বলে আমরা ভালো ফ্রেন্ড হতে পারবো। থান টাইপের এই কথা মেনে নেয়। এরপর টাইপ জেম এবং তার বন্ধুদের সাথে দেখা করে। জেমের একজন বান্ধবী টাইপের প্রতি আগ্রহী হয়। রাতে থান এবং টাইপকে রুমে দেখা যায়। থান টাইপকে ক্যান্টিনে যেতে বলে। টাইপ রাজি হয়ে যায়। ক্যান্টিনে থান হাসে এবং জানায় আমি অনেক খুশি কেন কি তুমি আমাকে নিজের সাথে নিয়ে এসছো। টাইপ বলে তারা শুধু ফ্রেন্ড, এর বেশি কিছু নয়। থান টাইপকে আজ রাতে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। টাইপ রাজি হয়। সন্ধ্যায় থান টাইপকে একটি বারে নিয়ে যায় যেখানে থান ড্রাম বাজায়। টাইপের জায়গাতে পছন্দ আসে। বারের মহিলা একজন বারটেন্ডার সে থানের কাছে আসে এবং টাইপের সাথে তার পরিচয় করিয়ে নেয়। মহিলা তাদেরকে কাপল ভেবে ইয়ার্কি করে। মহিলা ঠানকে জানায় যখনই ঠান ড্রাম বাজায় সব লেডিসরা তাকে নিয়ে পাগল হয়ে যায় এবং তাকে নিজের ফোন নম্বর দিতে চায়। টাইপ এসব শুনে থনের দিকে তাকিয়ে থাকে। পরে থন টাইপের কাছে এসে মাতালদের মতন অ্যাক্টিং করে এবং সে তাকে কিছু বলতে চায়। সে টাইপের কাছে আসে এবং তাকে কিস করতে চায়। টাইপ তাকে থামিয়ে দেয় এবং বলে সে মাতাল। থন অস্বীকার করে এবং বলে সে টাইপের কাছ থেকে দীর্ঘদিন ধরে এমন কিছু করতে চাইছিল। থন অনেক এক্সাইটেড হয়ে যায় কিন্তু টাইপ তাকে রেখে সেখান থেকে চলে যায়। রুমে ফেরত থান টাইপকে বলে সে ঘুমায় নেই। থান তাকে কিছুই বলতে চায় না। টাইপ থানকে তার সাথে ঘুমাতে বলে। থান তাকে হাক করে ঘুমিয়ে পড়ে। টাইপ তাকে বকা দেয় কিন্তু থান মজা করে বলে তুমি তো আমাকে সাথে ঘুমাতে বলেছিলে। টাইপ বিরক্ত হয়ে নিজের বেডের মধ্যে চলে যায়। পরের দিন আমরা টাইপকে দেখে কলেজের মধ্যে অস্থির থাকে। টেকনো তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। টাইপ থানের বিষয়ে কোনো কথা বলতে চায় না। টেকনো টাইপকে ফুটবল দলে যোগ দিতে বলে। টাইপ টেকনোর স্বপ্নের উপহাস করে। টেকনো টাইপকে জিজ্ঞেস করে থানের কি হয়েছে কারণ সে সকালে তাকে দেখেছে, তাকে দেখে অনেক ওয়ারিড মনে হচ্ছিল। টেকনো টাইপকে বলে থানের মতন একটি ছেলে টাইপের মতন ছেলের সাথে প্রেম হওয়াটা দুঃখজনক। যেটা শুনে টাইপ টেকনোকে মারতে যায়।
অন্যদিকে আমরা থানের বাড়িতে তার ছোট বোন ও তার ছোট ভাইকে পিয়ানো বাজাতে হয়ে দেখি। তার বোন থানকে মিস করছিল। থান বাড়িতে আসে। থানের বোন অনেক হ্যাপি হয়। থানের ভাই তাকে জিজ্ঞেস করে কি সমস্যা হয়েছে। থান বলে কিছুই না। অন্যদিকে আমরা টাইকে দেখে সে বাড়িতে ফিরেছে এবং সে সেখানে থানকে দেখতে পায় না। সে চিন্তিত হয় থান তাকে কেন না জানিয়ে রাগ করে তার বাড়িতে ফেরত চলে গেছে। সে ভাবে সে কি থানকে কিছু ভুল বলেছে। থানকে তার ভাই এবং বোনের সাথে সময় কাটাতে দেখা যায়। থানের ভাই তাকে জিজ্ঞেস করে তার কি কোনো সমস্যা হয়েছে। থান বলে সে ঠিক আছে। টাইপ রুমে ফিরে আসে এবং দেখে থান ফিরে এসেছে। টাইপ থানকে স্প্রাইট দিতে চায় কিন্তু সে বলে আমি পান করবো না, আর আজকে আমি আমার ফ্রেন্ডের ঘরে শোবো। টাইপ হঠাৎ হয়ে সেই স্প্রাইট নিজেই পান করে। টাইপ থানের জন্য অনেক স্প্রাইট নিয়ে আসে এবং মনে মনে বলে সে যাতে ডায়াবেটিসে মারা যাক। কিন্তু সে নিজেকে থামায় এবং মনে মনে বলে সে এমন কেন করছে। সে টাইপকে মরতে দিতে চায় না। থান টাইপের বিছনা থেকে স্প্রাইটের বোতল সরাতে যায়। টাইপ থানকে কিছু বলতে বলে। থান বলে তার কিছুই বলার নেই। টাইপ থানের কাছে আসে এবং বলে তাকে যাতে মিথ্যে অভিনয় সে না করে। থান বন্ধুর রুমে যেতে চাইলে টাইপ তাকে যেতে দেয় না। থান চলে যেতে চাইলে টাইপ তার হাত শক্ত করে ধরে। থান বলে আমার ব্যথা লাগছে। টাইপ তাকে কিস করে। থনও তাকে কিস করে। টাইপ তাকে ছেড়ে দেয় এবং থানকে বাইরে যেতে বলে। থান টাইপকে পিছন থেকে জড়িয়ে ধরে এবং বলে সে টাইপকে ছাড়া বাঁচতে পারবে না। টাইপ হাসতে থাকে। টাইপ থানকে ভারী বলে। থান টাইপকে বোঝাবার চেষ্টা করে টাইপ তার খেয়াল রাখে। সে প্রমাণ যায় সে যখন টাইপকে ছেড়ে চলে গেছিল সে তখন তার জন্য স্প্রাইট এনেছিল আর সে তাকে কিস করেছিল। টাইপ থানকে বলে সে তাকে দিয়ে সব করিয়েছে। থান মন খারাপ করে বলে সে সত্যি করে রাত্রে কষ্ট পেয়েছিল এবং টাইপ তার জন্য ফ্রেন্ডের থেকে বেশি। টাইপ তার গালে হাত বুলায় এবং তাকে সবকিছু ভুলে যেতে বলে। থান তাকে টেনে বিছনার মধ্যে ফেলে দেয় এবং সে তাকে জিজ্ঞেস করে টাইপ তার জন্য কি। টাইপ হাসতে হাসতে বলে থান তুমি হয়তো শুনতে চাও যে তুমি আমার বয়ফ্রেন্ড। থান হাসে এবং বলে সে সেটাই আশা করে। টাইপ বলে সে তার ক্যাজুয়াল লাভার কেন কি ফ্রেন্ডরা এভাবে কখনো কিস করে না। থান টাইপের কাছে শুয়ে পড়ে এবং তাকে আরো বেশি কিছু করতে বলে। টাইপ তাকে আরো স্বপ্ন না দেখতে বলে এবং হুমকি দেয়। থান তার পায়ে পুঁতে কিস করে এবং বলে সে তার ক্যাজুয়াল লাভার। টাইপ লজ্জা পায় এবং দুজনে হাসতে থাকে। ক্যান্টিনে থান এবং টাইপকে একসাথে দেখে টেকনো অবাক হয়ে যায়। টেকনো তাকে জিজ্ঞেস করে কেন সে তার বিভাগ থেকে এত দূরে এসে খাবার খাচ্ছে। থান বলে এতে অবাক হবার কিছুই নাই। টেকনো বলে তোমরা কি শিওর তোমরা এখন কাপল। টেকনো জিজ্ঞেস করে টাইপ কি এখন আর গেকে ঘৃণা করে না। টাইপ বলে সে এখনো গেদেরকে ঘৃণা করে কিন্তু খালি থানকে সে ঘৃণা করে না। থান হাসে। থান ক্লাসে দেরি হবে সেই কথা বলে সেখান থেকে চলে যায়। টাইপ তাকে তাড়াতাড়ি যেতে বলে। থান বলে সে টাইপের কারণেই দেরি করে। জেমস সেখানে আসতে তারা তিনজন মিলে ক্লাসের বিষয়ে কথা বলতে লাগে। জেমস তাদের একসাথে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। টাইপ রাজি হয়। জেম টেকনোকে জানায় তার এক বান্ধবী টাইপের সাথে দেখা করতে চায় কারণ সে তাদের ডিনারের কথা বলেছে। অন্যদিকে আমরা থান এবং লঙ্গে দেখি তারা একজন গিটারিস্টের সাথে দেখা করতে যায়। পরে টাইপ এবং টেকনো রেস্টুরেন্টে যায় সেখানে জেম এবং তার দুই বান্ধবী থাকে। জেম টাইপকে প্রোফাইল নামে একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রোফাইল টাইপের সাথে কথা বলতে স্টার্ট করে দেয়। সে লক্ষ্য করে টেবিলে থাকা খাবারগুলো টাইপের পছন্দের খাবার। টাইপ তাকে জানায় সে ঝাল খাবার পছন্দ করে। প্রোফাইল তার কাছ থেকে তার লাইন আইডিটা এবং সে তাকে তার লাইন আইডি দিয়ে দেয়। টেকনো সবকিছু দেখে। প্রোফাইল যাবার সময় টাইপের দিকে তাকিয়ে থাকে। টেকনো টাইপে জিজ্ঞেস করেছে কি প্রোফাইলের সাথে ডেট করবে। টাইপ বলে সে জানে না। টেকনো জানে প্রোফাইল সিঙ্গেল এবং রিসেন্টলি তার ব্রেকআপ হয়েছে। সে থান টাইপের রুমে ফিরে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে এত লেট করে কেন এসেছে। টাইপ জানায় সে ডিনার করার জন্য গেছিল। থান বলে সে তার জামা কাপড় ধুয়ে দিয়েছে। টাইপ বলে থানের তাকে ধন্যবাদ জানানো উচিত। থান হাসে। নেক্সট দিন আমরা থানের মোবাইলকে দেখি তার মধ্যে বারবার উফোয়ের মেসেজ এসে যাচ্ছিল। থান এসব ইগনোর করে এবং সে টাইপ থেকে জিজ্ঞেস করে তুমি কি ঝাল খাবার খাবে না খাবে না। তারপরে আমাদের সিন এখানে শেষ হয়। নেক্সট দিন আমরা টাইপকে দেখি থান তাকে বারবার নিজের প্রোগ্রামে আসার জন্য ইনভাইট করছিল কিন্তু টাইপ সেখানে আসতে চাইছিল না। নেক্সট সিনে আমরা টেকনোকে দেখি সে ভুল করে থানকে জানায় টাইপ একটি মেয়ের সাথে ডেট করছে। এটাতে থান দুঃখ পায়। পরে টাইপ ফিরে আসলে থান তাকে অন্ধকারে দুঃখী অবস্থায় দেখে এবং সে তাকে জানায় যে টাইপ একটি মেয়ের সাথে ডেট করছে। এই কথাটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া পাকে এবং টাইপ তাকে বলতে লাগে থানের তার ব্যক্তিগত লাইফের মধ্যে আসার কোনো অধিকার নেই। টাইপের ব্যবহার দুঃখ পেয়ে থান তার বন্ধু লংয়ের সাথে কথা বলতে লাগে আর নিজের অনুভূতি লুকাবার চেষ্টা করে। অন্যদিকে টাইপ থানের ফোন থেকে একটি লম্বা মেসেজ পায় যেখানে তাদের সম্পর্কের জন্য 10টি নিয়ম লেখা ছিল। এটাতে থান এবং টাইপরা দুজনে আরো দুঃখ পায়। টাইপ বুঝতে পারে টেকনো উপায়ের বিষয়ে থানকে বলেছে কিন্তু সে জোর দিয়ে বলে উপায় তার প্রেমিক নয় এবং সে যাকে চায় তাকে ডেট করতে পারে। টাইপ প্রোফাইলের সাথে ডেটে যায় কিন্তু তার মন শুধু থনের বিষয়ে ভেবে যাচ্ছিল। তার মন ধ্যান অন্যদিকে ছিল।
উফাইয়ের মেসেজ আসে যে থানকে বিছনার থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং যেতে যেতে থান কষ্ট পায়। তাই থানকে জানাতে উফাইকে যার জন্মদিনে প্রপোজ করতে যাবে, যেটা শুনে থান অনেক দুঃখ পায়, কিন্তু তবু সে টাইপকে শুভেচ্ছা জানায়। দুঃখী হয়ে থান মদ্যপান করতে থাকে। টাইপ প্রোফাইলের সাথে দেখা করতে যায়, কিন্তু তখন সে শুধু থানের বিষয়ে ভেবে যাচ্ছিল। পরে টাইপ ঘরে এসে থান থেকে ক্ষমা চায় এবং সে স্বীকার করে সে অন্য কারোর সাথে ইন্টিমেট হতে পারবে না, কারণ সে শুধুমাত্র থানকেই ভালোবাসে। এটা শুনে থান কাঁদতে শুরু করে এবং টাইপ জানায় মেয়েদের প্রতি তার কোনো আগ্রহ নেই। তারা মিটমাট করে নেয় এবং থান বলেছে সারা জীবন টাইপেরই ছিল। টাইপ থানকে জানাতে উফাইয়ের সাথে নিজের সব রিলেশনশিপ এন্ড করে দিয়েছে এবং সে তার নম্বরকে ব্লক করে দিয়েছে। থান টাইপকে জিজ্ঞেস করেছে কি তার মতন একটি গে ছেলেকে ডেট করার জন্য রাজি আছে কিনা। টাইপ একটু দ্বিধা বোধ করতে হয়ে হ্যাঁ বলে। তারা পরের সেমিস্টারে একসাথে হোস্টেল ছেড়ে থাকার প্ল্যান করে। পরের দিন তারা দুজনে একসাথে মিলে ব্রেকফাস্ট করে এবং টাইপ থানের সাথে নিজের রিলেশনশিপকে আরো মজবুত করার জন্য সে নিজের লাভ তার কাছে কনফেস করে। তাই একসাথে থাকার প্ল্যান করে এবং সে নিজের দাদাকে কনভিন্স করে যাতে সে হোস্টেল থেকে বাইরে থাকতে পারে। থান টাইপের প্রতি নিজের ভালোবাসা দেখায় এবং তারা একসাথে থাকার জন্য এক্সাইটেড হয়ে যায়। আর এইভাবে এই ড্রামাটা এখানেই শেষ হয়। তো পার্ট 2 এর জন্য প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।